প্রত্যেকটা মানুষ আমরা এখানে যারা আছি রক্তে মাংস গড়া মানুষ হিসেবে আমারও গুনাহ আছে, আপনাদেরও গুনাহ আছে। তবে বাংলাদেশে এমন একজন বুজুর্গ আছে যে ব্যক্তি নিজে বলছেন আমার কোনো গুনাহ নাই। কে বলছেন? আব্দুল লতিফ সিদ্দিক। নাম জানেন আপনারা? কথা কয় না। এটা আপনারা কথা জানেন না? হাঁপায় গেছেন? হাঁপায় গেছেন? আব্দুল লতিফ সিদ্দিকী কি বলে? আমার কোনো গুনাহ, অনেক বড় বুজুর্গ, দাড়ি রাখতে পারে না ঠিক মতো, আমার গুনাহ নাই। দুর্নীতি করে মানুষের টাকা চুরি করে বড় লোক হয়, এমপি হয় বিনা ভোটে, এরা কয় আমার গুনাহ নাই। কি ঠিক না? শয়তানও এদেরকে দেখলে লজ্জা পায় যে আল্লাহ আমি কি শয়তান, ও আমার চেয়ে বড়টা, আমারও তার মুরিদ বানায় দাও। ভাইরা আমার, অথচ নবী রাসূলুল্লাহ ছাড়া কেউ নিষ্পাপ না। প্রত্যেকটা নবী রাসূলেরা নিষ্পাপ, মাসুম। নবীদের পরে সাহাবা আজমাইন যারা ছিলেন তাদেরকেও আল্লাহ পাক মাফের ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আপনাকে আমাকে মাফের ঘোষণা করছে। আপনার কাছে খুব সহজ মনে হইল এটা? সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও সন্তুষ্ট, আমিও খুশি। আল্লাহ আমাদের উপরে খুশি, কিন্তু আমরা আল্লাহর উপরে খুশি হই না। আমরা খুশি হই না বলে একটু বিপদ আসলে আল্লাহ তুমি আমারই দেখছো, এই যে আল্লাহর উপরে এশকাল তুলে দেই। একটু ব্যবসা বাণিজ্য ভালো না হইলে আল্লাহ কি জামানায় পাঠাইলা, এশকাল তুলে দেই। তার মানে আমরা আল্লাহর উপরে খুশি না। অথচ সাহাবা একরাম তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট ছিল। বিপদ আসলেও বলতো আলহামদুলিল্লাহ, মুসিবত আসলেও বলতো আলহামদুলিল্লাহ, নিয়ামত পাইলেও বলতো আলহামদুলিল্লাহ। আর আমরা বিপদে আল্লাহরে বকা দেই, আর নিয়ামত পাইলে কই আরে এটা আমার নিজের কর্মের ফলে আমি পাইছি। একটা ক্রেডিটও আল্লাহরে দিতে রাজি না। সাহাবীদের উপরে রাসূল আল্লাহ পাক খুশি। এরপরে সাহাবা আজমাইনদের পরে যারা আসছেন, যারা তাদের সাহাবীদেরকে দেখেছেন, এদেরকে তাবেঈ বলা হয়। এই তাবেঈদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আল্লাহ পাক মাফ করে দিবেন। কেন? বলে এরা আপনার মতো আমার মতো এই ফিতনার জামানা পায় নাই। আর আমি আপনি কতটুকু ফিতনার জামানা পেয়েছি আল্লাহ পাক বলেন এই কারণেই, অতীতে যারা চলে গেছে, যত মানুষ রাসূলের নিকটে তত মানুষ জান্নাতের নিকটে। কথা বুঝছেন আমার? আমি কি পাগলদের সাথে কথা বলতেছি না কবরস্থানে? কথা বুঝেন আমার? মানুষ যত নবীর নিকটে তত জান্নাতের, বলেন জান্নাতের। কথাটা বুঝেন। আজ থেকে 100 বছর আগে যারা জন্মগ্রহণ করছে, আমার চাইতে 100 বছর হইলেও সে রাসূলের নিকটে। আমি তার থেকে 100 বছর পিছনে আসার কারণে আমি রাসূলের যুগ থেকে 100 বছর পিছিয়ে। আমার চেয়ে এই মুরব্বী রাসূলের নিকটে বেশি, কারণ উনি আমার আগে দুনিয়াতে আসছেন, আমি উনার পরে আসছি। শুধু তাই না, আজকের বাচ্চা আগামীকালের বাচ্চা থেকে একদিন হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। এই কারণে সে আল্লাহর জান্নাতের নিকটে। আল্লাহ পাক বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। অতীতে যতগুলো মানুষ চলে গেছে সব মানুষ কল্যাণকর, সব মানুষ জান্নাতের নিকটে। মানুষ যত সামনে সময় যায় মানুষ তত জাহান্নামের নিকটে যায়। উদাহরণস্বরূপ আজকে থেকে 30 বছর আগের বাংলাদেশের চিত্র এখনকার চিত্র আসমান আর জমিন পার্থক্য। এক সময় বাংলাদেশের মানুষ গ্রামগঞ্জে যখন আসতেন, তাকায় দেখেন মা বোনদেরকে আমরা এক সময় যখন রাস্তাঘাটে দেখতাম, রাস্তা দিয়ে হেঁটে যায় কোনো পরপুরুষ যদি নজরের মধ্যে পড়ে গেছে, এমনও তো অবস্থা হয়েছে অন্যটা সুন্দর করে মুখ পর্যন্ত ঢেকে দিয়ে একদম কোনো গাছের আড়ালে যায় লুকাইতো, নয়তো কোনো ঘরের আড়ালে যায় লুকাইতো। এরপরও কোনো পরপুরুষ যেন ওই বান্দাকে না দেখে, আল্লাহর বান্দিকে না দেখে। পর্দা এমন ভাবে করতো, কোনো পরপুরুষ দেখলে গাছের নিচে লুকাইতো, ঘরের আড়ালে লুকাইতো, পুকুর পাড়ে লুকায় যাইতো, টিনের আড়ালে লুকাইতো। এটা ছিল আমাদের মা আর খালাদের চিত্র। কিন্তু বর্তমান সময়ের মেয়েদের হালত যদি দেখেন, রাস্তাঘাটে হাঁটতে গেলে অধিকাংশ মেয়েরাই হালত এক, বাকি কিছু ভালো আছে না নাই? কিছু তো ভালো থাকে, এই সব জামানায় থাকে, কিন্তু অধিকাংশ মেয়েদের হালত যদি দেখেন, পরপুরুষ যদি তার সামনে পড়ে যায়, আল্লাহর বান্দি ওড়না দিবে তো দূরের কথা, যেটা বুকে থাকে ওইটারও সরায় দেয়। এই হলো হালত, আগের কালের হালত, এখনকার হালত। এক সময় আমাদের মা বাবারা সকালবেলা দেখতাম 2 বেলা কোরআন তেলাওয়াত করতো,
ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, বিকেলে সূরা ওয়াকিয়া, এমনকি রাত্রেবেলা ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত না করে কোনোদিন আমাদের মা বাবাদেরকে ঘুমাইতে দেখি নাই। আমি আমার বাবার কথা যদি বলি, এটা বলবো এখনো পর্যন্ত বলি, আমার বাবার 75-76 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত ছোটবেলার থেকে বুঝ হওয়ার পর থেকে দেখতেছি আল্লাহর রহমতে কোনোদিন নামাজ কাজা হয় নাই। শুধু তাই না, দিনে 3 বেলা 4 বেলা আল্লাহর কালাম তেলাওয়াত করে। আমার স্পষ্ট মনে পড়ে ছোটবেলায় যখন ঘুম ভাঙতো, আমার বাবা আমার মায়ের জিকির আর কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। এখনকার ছেলেরা ঘুম থেকে উঠে দেখে বাবাও মোবাইল চালায়, মাও মোবাইল চালায়। ঘুমের সময় সন্তানদের মোবাইল দিয়া ঘুম পাড়ায়, খাবারের সময় মোবাইল দিয়া ঘুম খাওয়ায়। যা কিছু হয় সবকিছু গুনাহের আসবাবের মধ্যেই হয়। এই মুসলমান, এই কারণে আগের জামানা এখনের জামানা পার্থক্য। আল্লাহ পাক বলেন, অতীতে মানুষগুলো যা চলে গেছে এরাই জান্নাতের নিকটে। যত মানুষ সামনের দিকে যাবে তত মানুষ জাহান্নামের নিকটে যাবে। এই কারণে ভাইয়েরা আমার, আগের কালের মানুষদেরকে গালি গালাজ না করে তাদের মতো ইমানদার হওয়া দরকার আছে না নাই? তারা ইমানদার ছিল, তারা জান্নাত বুঝছে, তারা ঈমান বুঝছে, তারা ইসলাম বুঝছে। আর আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করি, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করি, কিন্তু যে যত বড় শিক্ষিত সে তত বড় শয়তান আর চোর। আমাদের দেশের অধিকাংশ শয়তান, অধিকাংশ চোরগুলোর দেখবেন ডিগ্রি অনেক বড় বড়, ওখান থেকে পাস, বিশাল বড় বড় ডিগ্রি অর্জন করে সমাজের বড় বড় মাথা দখল করে নেয়। কিন্তু সমাজের বড় বড় মাথা দখল করলেও এরাই সমাজের বড় বড় চোর হয়। যত শিক্ষা বাড়ে তত শয়তানও বাড়ে। এক সময় মানুষের শিক্ষা ছিল কম, মানুষ ছিল, অমানুষ ছিল না। আর বর্তমানে শিক্ষা বেশি, সব অমানুষ আর গরু ছাগলের মতো, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, এদের হালত হইল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এমন দল থাকবে যাদের অন্তর থাকবে তারা বুঝবে না। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে তারা বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। দেখে ঠিকই, হারামের দিকে দেখে, আল্লাহর কোরআনের দিকে দেখে না। কান আছে শুনে না, শুনে ঠিকই গান শুনে, কান দিয়া খারাপ জিনিস শুনে, বকাবাদ্য শুনে, গালিগালাজ শুনে, কিন্তু আল্লাহর কোরআন শুনে না। দিল আছে বুঝে না, অর্থাৎ আল্লাহর দ্বীন বুঝে না, নামাজ বুঝতে চায় না, ইসলাম বুঝতে চায় না, কোরআন বুঝতে চায় না, সুন্নাত বুঝতে চায় না, বাকি যত খারাপ খারাপ জিনিস আছে সব ঠিকই বুঝে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে এরা বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক এদের পরিচয় দেয়া বলতেছেন এগুলা একটাও মানুষ নয়, এরা হলো হায়াওয়ান, শুয়োরের, জানোয়ারের মতো। কিসের মতো?